ও নদী রে নদী, তুই ভাঙলি আমার কূপ, তোর কিনারে আসল মগো বসত বাড়ি ঘর। তুই ভাঙ্গা লইয়া গেলি, আমরা থাকবো কোথায় পর। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি বন্ধুরা। সো দেখেন নদীর পানির কি স্রোত, আর এই স্রোত কিন্তু বন্ধুরা একসময় যদি কোনো রকম যদি ঘূর্ণিঝড় বা সিডার হয়, তুফান হয়, তাহলে এর যেটা আরও বেশি বড় ভয়ঙ্কর রূপে আসে। যখন আমরা ছোটোবেলায় লঞ্চে যেতাম বাড়ি, তখন কিন্তু এইসব নদীর উপর থেকে পদ্মা মেঘনার এইসব মোহনার উপর দিয়ে কিন্তু প্রায় যাওয়া হতো। মাঝে মধ্যে এমন একটা পর্যায়ে পড়া হতো যে বন্ধুরা লঞ্চের সব লোক পুরো কান্নাকাটি পড়া শুরু করে যেত, এবং লাই লাই নান্দা সোমান্না কান্না কুন্তুমনা জলমেন এইসব সুরটুরো পড়া শুরু হয়ে যেত। কেননা বন্ধুরা বুঝে নেই যে গভীর রাতে এইসব নদীর মাঝখানে যখন লঞ্চ থাকে, চারপাশে কিন্তু কোনো কিছু থাকে না। আর তখন যদি বন্ধুরা এই লঞ্চটি ডুবে যায়, আপনি কোন কিনার কোন দিকে সেটাই আপনি খুঁজে পাবেন না। আপনি অযথা সাঁতার কাটতেছেন, সাঁতার কাটতে 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 একসময় কিন্তু বন্ধু আপনি অবশ্যই ক্লান্ত হয়ে পড়বেন। তখন কিন্তু চাইলেও কিন্তু আপনারা কিন্তু নদী আর পার দিতে পারবেন না, আপনি অজ্ঞান হয়ে পড়ে যাবেন। আর যদি কখনো আপনি নদীপথে ভ্রমণ করেন বন্ধুরা, এই টেকনিকগুলো অবশ্যই ফলো করবেন, তাহলে আপনি যদি নদীপথ থেকে যে পানিতেও পড়েন, আপনি বেঁচে থাকতে পারবেন। পরবর্তীতে আপনার সাহায্য উদ্ধার টিম আপনাকে অবশ্যই উদ্ধার করে নেবে। সো লঞ্চের যে গোল গোল চাকাগুলো আছে সেগুলো ধরে বসে থাকবেন, অথবা লাইফ জ্যাকেট যদি পান সেটা পরে বসে থাকবেন। আপনি সাঁতার কাটার চেষ্টা করবেন না, শুধু ভেসে থাকার চেষ্টা করবেন। যদি কোনো কাঠ জাতীয় কিছু পান সেটা ধরে ভেসে থাকার চেষ্টা করবেন। আর যদি একবার কিছু নাও পারেন, শক্তি না খাটিয়ে আপনি চিৎ সাঁতার যদি পারেন সেটা উপর দিকে দিয়ে আপনি শুধু ভেসে থাকার চেষ্টা করবেন, আর ঘুমাবেন না। ঘুমাতে গেলে আপনার সমস্যা হয়ে যাবে। এক কথায় আপনার শক্তি খাটানো যাবে না বন্ধুরা, আর ধৈর্য ধরে থাকতে হবে। কিন্তু এক কথায় কি বন্ধুরা, আমি নিজেই নদীতে গোসল করতে গেছিলাম, কিন্তু নদীতে যখন পান নিচে মাটি থাকে না, তখন আর মাথায় কিছু থাকে না। মনে হয় এই বুঝি বোধ হয় আমাকে কিছু টান দিয়ে নিচে রয়ে গেল পানির নিচে। অবশ্য নদীতে তো আর কিছু থাকে না, এমন তো না যে আপনার এতে কুমির থাকে, তারপর বড় বড় মাছ থাকে, এটা ভিতরে ভয় কাজ করে। তারপরেও সাহস হচ্ছে গিয়ে মেন শক্তিশালী একটি বস্তু। এই সাহসটা ধরেই থাকতে হবে সবাইকে। সো আমরা যারা বরিশাল বিভাগে থাকি, তারা বেশিরভাগ মানুষই সাঁতার করে। আর আপনার মুখে যতই ভালো সাঁতার পারেন না কেন বন্ধুরা, যদি এসব নদীর স্রোতে মোহনার মধ্যে বা কোনো সিডরের মধ্যে পড়ে যান, তখন কিন্তু আপনার সাঁতারে কোনো কাজ হবে না বন্ধুরা। ধরেন আপনি সাঁতার কেটে অনেক দূর গেলেনও, কিন্তু পানির একটা গোল্লার মধ্যে পড়লেন, আপনি কিন্তু পানির তলদেশে চলে যাবেন বন্ধুরা। এমনটা ভয়ঙ্কর নদী কিন্তু। যে সময় ঠান্ডা থাকে কিন্তু খুবই ঠান্ডা, আর যেকাল ভয়ঙ্কর স্রোত নেয়, নদীর কিন্তু অবস্থা হয়ে যায় যে এইরকমের অবস্থাটা বুঝছেন, সাদা ফেনা ওঠে গেলায় পুরো মনে হয় যেন সাগরের পার, এরকমটা অবস্থা হয়ে যায় বন্ধুরা। সো সবসময় ভালো কাজ করবেন এবং ভালো দিকে চলা